দর্শক ভাইদেরকে আমি আসলে আজকে একটা জাত দেখাবো এবং জাত চিনাবো। হলস্টাইন ফ্রিজিয়ান গরুটা আসলে আপনি কি দেখে কিনবেন, মানে কি দেখে বুঝবেন আর কি দেখে কিনবেন, এগুলো দেখতে হবে। আপনার একটা জাত দিন আসলে সব কিছু সব ভিতরে থাকে না, তবে কিছু কিছু সিমটম দেখে আপনাদের এগুলা কিনতে হবে। আচ্ছা, এটা ঠোঁটটা গোলাপি আছে, মাথাটা ছোট, কানগুলা ছোট, বডিটা একবারে লম্বা, ঠিক আছে, হাত পাগুলা একবারে লম্বা সাইজ, লাবি কম্বল কোনো কিছু নাই। আর আমি আসলে এসব ভালো ভালো এবং পার্সেন্টেজ চালা জিনিসই কিন্তু কালেকশন করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি এসেছি রিপন ডেইরি ফার্মে। রিপন ডেইরি ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানা অনখোলাপুর শহরের পাশে। এখানে আপনারা সবসময় উন্নত জাতের বকনা বাচ্চা পাবেন। চলুন আমরা রিপন ভাইয়ের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিপন ভাই, দর্শকদের সাথে আপনার পরিচয়টা? আমার নাম মোহাম্মদ রিপন ইসলাম, আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম। অরণখোলা যে পশুহাট আছে তার পাশে আমার বাড়ি। সবসময় তো বকনা বাচ্চাটা করে বিক্রি? জি জি, আমি সবসময় অলওয়েজ বকনা বাচ্চাটা ক্রয় বিক্রয় করি। দর্শক ভাইদেরকে আজকে মোট 7 পিস বকনা বাচ্চা দেখাবো। আচ্ছা, আপনার মাধ্যমে আগে যে 4 পিস আমি দেখাইছিলাম ওগুলা প্রোগ্রাম ছাড়ার পরে আসলে বিক্রি হয়ে গেছে। আসলে ভালো জিনিস এবং কম রেটে জিনিস পালে কেউ রাখে না ভাই, অবশ্যই নিয়ে নেবে। আশা করা যায় আজকে যে রেটে গরু রাখছি, জাত মান কোয়ালিটি দেখে দর্শক ভাই গরু ক্রয় করবে, 100% লাভ হবে। আশা করা যায় যে এগুলো সেল হবে। সবই দেওয়ার মালিক আল্লাহ তাআলা দিলে অবশ্যই হবে। আচ্ছা রিপন ভাই, চলুন আমরা বকনা বাচ্চাগুলো দর্শককে দেখাই। জি অবশ্যই। মাশাআল্লাহ, এক নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন। খাওয়া দাওয়া দেখছি ঠিক আছে, চলুন বিচার জেনে নিই। খাওয়া দেখেন মুখ ভরিয়ে খাচ্ছে ভাই একবারে, আর বাচ্চাটাও খুবই কিউট। এক নম্বরে বাচ্চাটা জন্ম বয়সটা? একটা হলস্টাইন ফ্রিজিয়ান এডিএল বিদের বাচ্চা ভাই। এই যে বাচ্চাটা দেখাইতে হবে। হ্যাঁ, এই যে বাচ্চাটা চোখের এই শুদ্ধে একবারে পাপড়ি শুদ্ধে গোলাপি, ঠোঁট গোলাপি, একটা ভালো একটা পার্সেন্টেজ এবং জাত বাচ্চার যতটুকু বৈশিষ্ট্য থাকা দরকার মাশাআল্লাহ আছে। এডিএল বিদের বাচ্চা, এইসব বাচ্চার কথা এই বিষয়ে কিছু বলা লাগবে না দর্শক ভাইদেরকে। বাচ্চা ছোট, 3 ফিট উচ্চতা আছে, ঠিক আছে, তাও বলে দিচ্ছি 3 ফিট উচ্চতা আছে। এবং মাজা শেপটা দেখান, ঠ্যাংগুলা দেখান কত মোটা, উলানটা দেখান দর্শক ভাইদেরকে। এই যে ছোট বাচ্চা উলান দেখা লাগে না, তারপরে যে দেখুন বাচ্চাটা ঠিক আছে নাকি? এটাই? জি জি, বাটগুলা কিন্তু এই যে গোলাপি। ঠিক আছে, নিপুল চারটে আছে, 4টা বাট 4 জায়গায় আছে, বাটগুলা এবং গোলাপি। এক নম্বরে বাচ্চাটা বয়সটা কেমন হবে? এক নম্বরে বাচ্চাটার বয়স আনুমানিক আপনার 6.5 মাস হবে। 6.5 মাস। দামটা কেমন চাচ্ছেন? দাম আমি এটা রাখছি 56,000 টাকা মাত্র। এক নম্বর বকনা বাচ্চাটার দাম 56,000। জি জি, দর্শক ভাইদেরকে আজকে কম রেটে করে দিব। জাত মান পার্সেন্টেজ দেখে যাচাই বাছাই করে তারপরে নেব। দেখতে হবে যে বাচ্চাটা কত সুন্দর, ঠিক আছে, হরিণের মতো কতটা সুন্দর এবং কতটা কোয়ালিটি আছে এগুলো দেখতে হবে। রূপ গুণ এর ভিতরে ইনশাল্লাহ সব কিছু আছে। তারপরে 2 নম্বরে বকনা বাচ্চাটা জাতমান বয়সটা হয়? ভাই এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। বাচ্চাটা দেখেন কতটা গোত এবং কতটা কোয়ালিটি সম্পূর্ণ, ঠিক আছে, এবং খাওয়া দাওয়া মাশাআল্লাহ খুব ভালো। হ্যাঁ, এবং শরীরটাও কিন্তু একটা ডানু প্রকৃতির, হেলদি একটা শরীর, ঠিক আছে, কোনো রকম কমতে না। মাজাটা মাশাআল্লাহ খুবই ভারী, ঠিক আছে, এবং নেজটা ছোট আছে, ঠ্যাংগুলা মোটা আছে, দেখি যেগুলো থাকার দরকার মাশাআল্লাহ আছে। যে উলানটা দেখেন দর্শক ভাইদেরকে, এই যে 4টা বাট 4 জায়গায় আছে। ঠিক আছে, নিপুল 4টা? হ্যাঁ, 4টা বাট 4 জায়গায় আছে মাশাআল্লাহ। খুব টনকালা গরু এই গরুটা। 2 নম্বরে বকনা বাচ্চাটা বয়সটা কেমন হবে? ভাই 2 নম্বরে বকনা বাচ্চাটাই আপনি আনুমানিক 7 মাস বয়স আছে। এসব দর্শক ভাই এসব জাত দেখে জিনিস ক্রয় করতে হবে, তাহলে দর্শক ভাই গরু কিনে লাভবান হতে পারবে। তাছাড়া লাভবান হতে পারবেন না। এইসব জিনিস লালন পালন করলে দর্শক ভাইয়ের জীবনে লস হবে না, ঠকবেও না। এই বাচ্চাটার দামটা এতটুকু মনে রাখতে হবে। এটার দাম আমি মাত্র 56,000 টাকা চাইছি। 2 নম্বরে বকনা বাচ্চাটার দামও 56,000। জি, খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি, কিছু টাকা সম্মান করা যাবে এটা। আর 3 নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন, খাওয়া দাওয়া ঠিক আছে। রিপন ভাই 3 নম্বরে বাচ্চাটা জাতমান বয়সটা? ভাই এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। বাচ্চাটা এটারও কিন্তু ঠোঁটটা গোলাপি আছে এবং হাতে পায়ে লম্বা আছে, লাভি লম্বা আছে। এটার বয়স আছে 7 মাস। লাভি কম্বল মাশাআল্লাহ কোনো কিছু নাই, ঠ্যাংগুলা খুব মোটা। গরুটা একবার শোল পেটি, ঠিক আছে, মাজা শেপটা দেখেন কতটা ভালো ভারী। জি জি, দেখি নিপুলটা দেখেন দর্শক ভাইদেরকে। এই যে নিপুলটা, এই যে দেখো, এই যে 4টা বাট 4 জায়গায় আছে। বাচ্চা হিসেবে ভালো জায়গা আছে এবং বাটগুলাও গোলাপি আছে। একটু দিকে জানেন, দেখা যাচ্ছে না। এই যে দেখেন দর্শক ভাইদেরকে, এই যে ঠিক আছে, এই যে 4টা বাট 4 জায়গায় আছে মাশাআল্লাহ, খুব ভালো থলথলে উলান। মাশাআল্লাহ সুন্দর বাচ্চা দেখছেন। 3 নম্বরে বয়সটা তাহলে 7 মাস হবে? জি, বয়সটা 7 মাসের জানমানি। একটা লম্বা আকৃতির, লম্বা চড়া একটা বাচ্চা। এই বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন ভাই? এই বাচ্চাটার দামও আমি রাখছি মাত্র 56,000 টাকা ভাই। 3 নম্বর বকনা বাচ্চাটার দামও 56,000 টাকা মাত্র। রিজনেবল প্রাইস দেবে, এরকম জাত মান কোয়ালিটি দেখে অবশ্যই দর্শক ভাই গরু কিনতে হবে।
দাম চাইলে 60-62 দাম চাওয়া যায়, আমার উদ্দেশ্য বিক্রি করা ভাই। জাতমান কোয়ালিটির দিক থেকে কোনো কম নাই? কোনো দিকে কমতে নাই, দর্শক ভাইরা যাচাই বাছাই করে আমার থেকে মাল লিখ, আমার কোনো আপত্তি নাই। তারপরে দেখছেন 4 নম্বর বকনা বাচ্চাটা, খাওয়া দাওয়া ঠিক আছে। 4 নম্বরের বাচ্চারা জাতমান বয়সটা ভাই? ভাই এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা, বাচ্চাটা দেখান অনেক লম্বা এবং হালকা কাবু টাইপসের, কিন্তু বাচ্চা খুবই ভালো। এক কথায় হালকা কাবু হলে পরে বাচ্চাটা কোয়ালিটি ভালো আছে, কোয়ালিটি 100% যেমন লম্বা আছে। আসলে বাচ্চাটা খুব একটা বড় একটা গাভীর পেট থেকে হয়েছিল এবং আসলে দুধ ওইভাবে দেয় নাই, না দিয়ে জি পর্যাপ্ত পরিমাণ দুধ না পাওয়ার কারণে আসলে এমনটা দেখা যাচ্ছে। যত্ন নিতে হবে। জি জি, এটা বেশি না, এটা লিভারটা অনেক জিঙ্ক খাওয়াইলেই মাশাআল্লাহ অনেক ভালো হবে। হ্যাঁ এই যে উলান পালানটা দেখেন, হাত পাও গুলাও কিন্তু অনেক মোটা, হাতে পায়ে লম্বা আছে, হাতে পায়ে লম্বা। এই যে উলানটা দেখেন, এই যে 4টা বার 4 জায়গায় আছে। ঠিক আছে, নেপল 4টা। জি জি, আর ছড়ানো নেপল আছে, বাচ্চাটা ছড়ানো আছে, ছড়ানো আছে এবং উলানে জায়গা আছে। জি 4 নম্বরে বকনা বাচ্চাটার বয়সটা কেমন হবে ভাই? 4 নম্বরে বকনা বাচ্চাটার বয়স আপনার আছে 8 মাস। 8 মাস, 8 থেকে 8.5 মাস। হাতে পায়ে অনেক লম্বা, লম্বা চওড়া, যার মাথাটাও অনেক ছোট, ঠোঁটটা গোলাপি আছে। হ্যাঁ বেটা জাত। এই বাচ্চাটার দামটা? এটার আমি দাম রাখছি মাত্র 65,000 টাকা। 4 নম্বরে হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চাটা 65,000 টাকা ভাই। 65,000। জি জি জি। তারপরে দেখছেন 5 নম্বর বকনা বাচ্চাটা, খাওয়া দাওয়া ঠিক আছে। রিপন ভাই 5 নম্বরের বাচ্চাটা জাতমান ভাই, এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু, গরুটা দেখেন ঠিক আছে। এটা বেশ লম্বা চওড়া। জি জি, বেশ লম্বা চওড়া, হাতে পায়ে অনেক বড় ঠিক আছে, এবং হাত ঠ্যাংগুলো অনেক মোটা আছে মাশাআল্লাহ। আর লাভি কম্বল কোনোটাই নাই আসলে, কানগুলো ছোট আছে, যেগুলো থাকার দরকার মাশাআল্লাহ আছে। হ্যাঁ গরুটা দেখতে হবে মাজার থেকে একবারে পেটের দ্বারা পর্যন্ত একই লেভেল। এই বাচ্চাটার উলান পালানটা যে উলান পালানটা দেখেন বাচ্চাটা ঠিক আছে, এই যে উলানটা দেখেন ঠিক আছে, বার 4টা আছে দেখছেন, খুবই ভালো উলান। ঠিক আছে, একটু ঘোরাঘুরি করতেছে। জি জি জি, খুব টনকালা। এই যে 5 নম্বরের বাচ্চাটার বয়সটা কেমন হবে ভাই? 8.5 মাস বয়স আছে, 8 থেকে 9 মাসের মধ্যে। জি 5 নম্বরের বাচ্চাটার দামটা কেমন যাচ্ছে? এটার আমি দাম রাখছি ভাই মাত্র 65,000 টাকা। 5 নম্বরের বকনা বাচ্চার দাম 65,000। জি 65,000। রিপন ভাই তারপরে 6 নম্বরের বয়সের বকনা বাচ্চা দেখছি, এই বাচ্চাটার জাতমান বয়সটা? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু। গরুটা খুবই কিউট এবং খুবই সুন্দর। এই গরুটা আমি সংগ্রহ করছি একটা প্রান্তিক খামারে, অর্থাৎ যে গরু লালন পালন করে, তার একটা বৈশিষ্ট্য আমি দেখাই দিই। এই যে এটা গলা ঝনঝনে। জি, ওনার একটা কথা যে ভাই আপনি যদি গরু কোথাও বিক্রি করেন তাহলে এটা খুলেন না, সাথে দিয়ে দেন। যে সাথে দিয়ে দেন। আসলে এই জন্য এটা আমি খুলি নাই, রেখে দিছি। একটা সৌন্দর্য এবং ভালো লাগে। আমি যে তার কথাটা কতটুকু রাখতে পারছি তা আমি জানি না, ঠিক আছে। অবশ্যই এরকম জাত মান কোয়ালিটি দেখে বিবেক বিবেচনা করে গরু ক্রয় করতে হবে। আর গরু উলান পালানটা দেখেন খুবই ভালো, ঠিক আছে। এই যে এই দেখেন, ঠিক আছে, বার 4টে আছে। জি 4টা বার 4 জায়গায় আছে। আর গরুটা অনেক হাতে পায়ে অনেক বড় এবং লম্বা আকৃতির, ঠিক আছে। 6 নম্বরের বকনা বাচ্চাটার বয়সটা কেমন হবে ভাই? ভাই এটার বয়স আছে আনুমানিক আপনার 11 প্লাস 12 মাস। 12 মাস হবে। জি 12 মাস বয়স আছে। লম্বা চড়া বাচ্চাটা খুবই গোত এবং খুবই কোয়ালিটি সম্পন্ন। মাজাটা দেখেন, ঠিক আছে, মাজাটা অনেক কিন্তু ভারী। এই যে মাজাটা অনেক ভারী এবং অনেক চওড়া। 6 নম্বরের বাচ্চাটার দামটা কেমন যাচ্ছেন? আমি দাম রাখছি মাত্র 92,000 টাকা। 6 নম্বর বকনা বাচ্চাটা 92,000। জি জি জি, যে জিনিসের আসলে যে দাম ওই দামই চাতে হবে এবং ওই মূল্য দিয়ে অবশ্যই দর্শক ভাইরা ক্রয় করতে হবে। এটা ছোট বাচ্চা না, এটা বড় বাচ্চা, এটা রেডি টাইপসের। 1-2 মাস পরে আপনি এটা হিটে দিতে পারবেন, ঠিক আছে। অবশ্যই এর মূল্য দিয়ে আপনি কিনতে হবে জিনিস। তারপরে 7 নম্বরে আরো একটু বড় সড়ো বকনা বাচ্চা দিচ্ছি ভাই। এই বাচ্চাটা এটা একটা বিগ সাইজের গরু ভাই, যেমন লম্বা যেমন বড় তেমন বডি, ঠিক আছে। একটা বড় সড়ো বিগ সাইজ। জি জি, আশা করা যায় বিগ সাইজ এবং মাথাটা অনেক ছোট, কানগুলো কিন্তু অনেক ছোট ছোট দেখা যাচ্ছে। লাভি কম্বল কোনো কিছু নাও এবং প্রিন্টটাও মাশাআল্লাহ খুবই গর্জিয়াস, খুবই একটা গর্জিয়াস প্রিন্ট, ঠিক আছে। হাত পাও ঠিক আছে, খুবই বড় বড় এবং লম্বা আর ডাবল বডির গরু। মাজা শেপটা দেখান গরুটা, ঠিক আছে। এই যে মাজাটা দেখান কতটা ভারী। হ্যাঁ হ্যাঁ, কতটা ভারী। এবার দেখান দর্শক ভাইদেরকে, দেখো উলান পালানটা। এই যে উলান পালানটা দেখান দর্শক ভাইদেরকে। এই যে ঠিক আছে, বার 4টে আছে। 4টা বার 4 জায়গায় আছে। এই যে উলানে হিউজ পরিমাণ জায়গা আছে এবং খুবই শান্ত স্বভাবের। এই যে কিছুই বলছে, কিছু বলতেছে না। 7 নম্বরের বকনা বাচ্চাটার বয়সটা কেমন হবে ভাই? এটার বয়স আছে আপনার 12 প্লাস, 12 মাস প্লাস, 13 মাস, ঠিক আছে। প্রায় রেডি আর কি। জি রেডি। এটা যে কোনো সময় আপনার এটা হিটে আসতে পারে। আচ্ছা, একটা লম্বা চড়া জি লম্বা চড়া এবং কোনো রকম কোনো দিক দিয়ে কমতে নাই, কিন্তু
পার্সেন্টের দিক দিয়ে ঠিক আছে, আপনার হাই পার্সেন্টের দিক দিয়ে ঠিক আছে, এবং বড় ধরনের একটা গাভী হবে আশা করা যায়। এই বকনাটার দামটা? এটার আমি দাম রাখছি মাত্র 1,05,000 টাকা। বন্ধুরা 7 নম্বরে হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চার দাম ছিলেন 1,05,000। 1,05,000 টাকা মাত্র। রিপন ভাই দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে দর্শক ভাইরা কম টাকায় ভালো জিনিস পাওয়া যায় না। জি। আপনার যে জিনিসটা ভালো অবশ্যই সেই জিনিসের মান দিয়ে আপনি অবশ্যই ক্রয় করতে হবে, এবং জাত মান কোয়ালিটি দেখে গরু ক্রয় করবেন, তাহলে আপনার খামার করে লাভবান হতে পারবেন। আর দর্শক ভাইদের জন্য আমি একটা সুযোগ রাখছি যে ক্যাশ অন ডেলিভারি। আসতে না পারলে এই সুবিধা জি, পাবেন। আসতে না পারলে আমার গরুটা ভালো আছে কিনা, সুস্থ আছে কিনা, আপনার বাসায় যাওয়ার পরে পৌঁছানোর পরে খাওয়া দাওয়া ঠিক আছে নাকি, সুস্থ আছে নাকি, সব কিছু মিলাই দেখে তারপরে আমার থেকে গরু নেন, আমার কোনো সমস্যা নাই। আমার জিনিস ভালো আছে, আমার বুকে সৎসাহস আছে, আপনাকে দিতে আমার কোনো প্রবলেম নাই। ভালো থাকলে দেখে শুনে নিবে। জি জি, 100%। আর কোনো দর্শক ভাই যদি আসতে পারেন, অবশ্যই তাদেরকে বলবো যে আসতে পারলে সবচেয়ে মাশাআল্লাহ ভালো। সব থেকে উত্তম এবং দেখে সব শুনে থেকে ভালো। ভয় পেয়ে নেওয়া আপনি যায়। টাকা দিয়ে জিনিস কিনবেন, আপনি আসলে পরে আপনার বেড়ানো হয়ে গেল এলাকাটা, আপনি জিনিসটাও নিয়ে চলে গেলেন, এটা সব থেকে ভালো হয়। এই জন্য দর্শক ভাইদেরকে বলবো যে আপনি যেখান থেকে অবশ্যই গরু ক্রয় করবেন, অবশ্যই ভালো জিনিসটা দেখে শুনে ক্রয় করবেন, তাহলে খামার করে আপনি লাভবান এবং ডেভেলপ হতে পারবেন। রিপন ভাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।